ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজির প্রশ্নটা কোথা থেকে আসবে এটা নিয়ে একটু টেনশনে আসো না? সমস্যা নাই। আজকের এই ভিডিওতে তোমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নগুলা কোন কোন জায়গা থেকে আসে, কোন কোন টপিক থেকে আসে, এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং ইনশাআল্লাহ আজকে আমার এই ভিডিওটা দেখার পর তোমাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, বা এই বিষয় নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মূলত এই তিনটা ধাপে প্রশ্ন এসে থাকে। একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, এবং আরেকটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। অর্থাৎ আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে গ্রামার পার্ট থেকে কিছু প্রশ্ন আসে এবং কিছু প্রশ্ন আসে হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশ থেকে। এখানে আমাদের রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, আমাদের রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এখন এই মেমোরাইজিং পার্ট কী কী আসে এটা আমরা জানলাম। গ্রামারিক্যাল পার্ট কী কী পড়তে হবে এই বিষয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি। তুমি যদি না দেখে থাকো তাহলে এখানে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নিবি সেখান থেকে। এখন আমাদের সবচেয়ে দুশ্চিন্তার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে এই ফার্স্ট পেপারটা, এটা আসলে কি পড়বো। গ্রামার পার্ট কী কী পড়তে হবে এর মোটামুটি একটা নলেজ কিন্তু আমাদের আছে। মেমোরাইজিং পার্টও ঠিক একই অবস্থা, কিন্তু আমাদের সবচেয়ে বড় কনফিউশনটা যেখানে তৈরি হয় সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রটা। তোমরা জানো যে কোনো একটা সময় কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই এই ইংরেজি প্রথম পত্র থেকে কোনো প্রশ্নই করতো না, কিন্তু বর্তমানে কিন্তু এই ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্নটা আসে। এখন কথা হচ্ছে কোন কোন জায়গা থেকে আসে, আমি কি কি পড়বো, তাহলে খেয়াল করো। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের প্রথম পত্র থেকে তিন ধাপে প্রশ্ন আসে বা তিনটা জায়গা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন। এখন এখানে আমাদেরকে সবগুলো অনুচ্ছেদ পড়তে হবে না, কিছু হাইলাইটেড গল্প এবং অনুচ্ছেদ রয়েছে, এগুলো পড়তে হবে। অ্যাজ ফর এক্সাম্পল তোমাদেরকে আমি যদি বলি এ মাদার ইন ম্যানভিল, এরপর হচ্ছে আমাদের এলিজাবেথের ভারতবর্ষের জার্নির যে কাহিনীটা, এরপর আমাদের ধরো অ্যাডোলসেন্স নিয়ে যে প্যাসেজটা আমাদের রয়েছে, এরকম হাইলাইটেড কিছু প্যাসেজ রয়েছে লাইক আমেরিকার যে গল্পটা। সো আমাদেরকে জাস্ট এগুলো একটু ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। এই অনুচ্ছেদগুলার যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো, শব্দার্থগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলার কমপক্ষে একটা বা দুইটা করে সিনোনিম এবং অ্যান্টোনিম আমাদেরকে জেনে রাখতে হবে। এই যে কবিতা থেকে 4 প্রকার প্রশ্ন আসে, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি নিজে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। পাশাপাশি আমাদের যে অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো হবে, এই অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে আমি হাইলাইটেড করে আমার শিটেগুলোকে ইনক্লুড করেছি। এরপর দেখো চলমান ঘটনা সম্পর্কিত। এখন চলমান ঘটনা বলতে এটা হচ্ছে আমাদের বি ইউনিটে যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা সি ইউনিটে যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ না। এই জিনিসটা আসলে কি? চলমান ঘটনা হচ্ছে আমাদের বইয়ে অনেকগুলোর কনটেক্সট রয়েছে বা টপিক রয়েছে, এবং তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কবিতা থেকে আমাদের প্রশ্ন আসে। এখন কবিতা থেকে প্রশ্ন বেসিক্যালি হচ্ছে আমাদের এ ইউনিটে বেশি আসে, বি ইউনিটেও আসতে পারে, তবে সি ইউনিটে ইংরেজি প্রথম পত্র থেকে কোনো প্রশ্ন সাধারণত আমাদের আসে না। এখন দেখো এই কবিতা থেকে প্রশ্নটা কীভাবে আসতে পারে। আমাকে একটা কবিতার কয়েকটা লাইন, 4টা লাইন বা 6টা লাইন দিয়ে আমাকে বলতে পারে যে এই কবিতার থিম বা সামারি কি। আবার আমাকে 4টা বা 6টা লাইন দিয়ে বলতে পারে যে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় কবি যে মতবাদ ব্যক্ত করেছেন তুমি কি তার সাথে একমত কি না। এভাবে প্রশ্ন আসতে পারে। আবার কবিতা থেকে আরেকভাবে প্রশ্ন আসতে পারে, আমাকে বলতে পারে যে হোয়াট আর দ্য লিটারারি ডিভাইসেস ইউজড ইন দিস পোয়েম, অর্থাৎ এই কবিতায় কি কি সাহিত্যিক ভাবধারা ফুটে উঠেছে বা ব্যবহার করা হয়েছে, কি কি লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে। যেমন সেখানে আমাদের অলঙ্কারের ব্যবহার থাকতে পারে, বা আমাদের রূপক করতে অনেক কিছু থাকতে পারে, মেটাফোর থাকতে পারে, সিমিলি থাকতে পারে। সো আমাকে হচ্ছে এই লিটারারি টার্মসগুলো সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান রাখতে হবে। তাহলে কবিতা থেকে যখন আমরা প্রিপারেশনটা নেব তখন আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে এর সামারি বা থিমটা পড়বো, 4 থেকে 6টা লাইন, এগুলোর সাথে যে 4 থেকে 6টা লাইন এগুলোর যে ওপিনিয়ন কবি ব্যক্ত করতে চেয়েছেন সেটার সাথে তুমি একমত কিনা, এরকম কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এবং আমাদেরকে হচ্ছে এই কবিতায় কী কী লিটারারি ডিভাইসেস ইউজ করা হয়েছে এই ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা তোমাকে রাখতে হবে। এখন আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সের যে শিটগুলো রয়েছে, এই শিটগুলোতে প্রত্যেকটা কবিতা আমি এমনভাবে সাজিয়েছি তোমাদের জন্য, এবং প্রত্যেকটা কবিতার আমি এই 4 ধরনের যে প্রশ্ন হয় প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি নিজ হাতে তৈরি করে রেখেছি। এর ফলে যেটা হবে তোমাকে নিজে এই অ্যান্সারগুলো খুঁজে বের করার বা তৈরি করার কোনো হ্যাসেল তোমাকে নিতে হচ্ছে না, যেগুলোর সাথে আমাদের কোনো চলমান ঘটনা সম্পৃক্ত থাকতে পারে। এরকম কোনো ঘটনা, যেমন ধরো বর্তমান সময় যে বন্যা হলো, এই বন্যা নিয়ে বা ইকো ট্যুরিজম নিয়ে এরকম কিছু ব্যাপার আমাদেরকে পড়ে রাখতে হবে। সোজা বাংলায় আমাদের টেক্সচুয়াল কিছু প্যারাগ্রাফ যেগুলো হচ্ছে আমাদের বর্তমান সময়ের সাথে সমসাময়িক বা কন্টেম্পোরারি এমন কিছু প্যারাগ্রাফ। তাহলে ইংরেজি প্রথম পত্রটা কোন কোন জায়গা থেকে পড়তে হবে তোমাদেরকে যদি আমি একটু হাইলাইট করে বুঝাই, আমাদেরকে অনুচ্ছেদগুলো পড়তে হবে, সকল অনুচ্ছেদ না, কিছু হাইলাইটেড অনুচ্ছেদ যেগুলো আমাদের নজর কাড়ে বা যেগুলো মোটামুটি পরীক্ষায় বেশি আসে,
সেগুলোর ভোকাবুলারি সহ কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, গল্পগুলো আমাদেরকে জানা থাকতে হবে, কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো আমাদেরকে পড়তে হবে, এবং চলমান ঘটনা সম্পর্কিত প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। সো তুমি বুঝতে পারছো এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেওয়াটা এটা কত বিশাল একটা কর্মযজ্ঞ, বলা যায় এটা একটা এক প্রকার মহাযজ্ঞের মতো। কারণ এইচএসসিতে তোমার লাইফে শুধুমাত্র তুমি জাস্ট সিলেবাসের অল্প কিছু টপিক পড়লেই হতো, এখানে কিন্তু তোমার একটা মহাসমুদ্রের মতো। সো এখানে তোমাকে সঠিক গাইডলাইনটা দেওয়ার জন্য আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এমন ভাইয়ারা এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ডিউ চ্যাম্পিয়ন কোর্স 2.0। এবং এই কোর্স থেকে আমরা তোমাদের পূর্ববর্তী যারা ব্যাচার রয়েছে তাদেরকেও পড়েছিলাম, সেখানে আমরা অভূতপূর্ণ সাফল্য দেখা পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বছরের যে কোর্সটা রয়েছে এখানে যারা বিএলএডি পরীক্ষা দিবা, যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে, তোমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সলভ ক্লাস সহ মোট 120টা ক্লাস পাবা। কয়টা ক্লাস? 120টা ক্লাস। এবং এখানে আমাদের ক্লাস শেষে মডেল টেস্টের ব্যবস্থা থাকছে। মডেল টেস্ট হচ্ছে এক সপ্তাহে তোমাকে আমরা যা যা পড়াবো সপ্তাহান্তে সেটার উপর একটা পরীক্ষা নেব, তুমি আমাদের পড়াগুলো বুঝতে পারছো কিনা বা আমাদের পড়াগুলো কতটা আয়ত্ত করতে পেরেছো, যাতে তুমি নিজেই নিজেকে বুঝতে পারো বা আমরা তোমাকে একটি মার্কিং করে দিব। এখানে আমাদের থাকবে হচ্ছে সলভ ক্লাস। সলভ ক্লাসটা কি? আমরা ধরো 6 দিন যে জিনিসগুলো তোমাকে পড়িয়েছি, এখন তুমি কোনো একটা ক্লাসের কোনো টপিকটা বোঝো নাই, সো যেই পড়াটা তুমি বোঝো নাই সেটা হচ্ছে তুমি সলভ ক্লাসে সলভ করে নিতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি তোমাকে যদি 6 দিন ধরো শনি থেকে বৃহস্পতিবার টেন্স পড়িয়েছি, সিকোয়েন্স অফ টেন্স পড়িয়েছি, নাউন পড়িয়েছি, এখন তুমি টেন্স বুঝছো, সিকোয়েন্স অফ টেন্স বুঝছো, নাউনের কোনো একটা টপিক তুমি বোঝো নাই, ওটা হচ্ছে তুমি আমাকে জানাবা। সলভ ক্লাস হচ্ছে আমি ওইটা নিয়ে কথা বলবো, ওই সমস্যাটা তোমার সমাধান করে দেবো। একইভাবে বাংলা, জিকে সহ প্রত্যেকটা ক্লাসের একইভাবে আমাদের এখানে নেওয়া হবে। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা হচ্ছে এই যে স্ক্রিনে দেওয়া 2টা নাম্বার দেখতে পাচ্ছ, এই 2টা নাম্বারে যোগাযোগ করবা, কিংবা আমাদেরকে পেজে ইনবক্স করলে তোমাকে বিস্তারিত তথ্যটা আমরা জানিয়ে দেবো। এবং যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে, যারা সিনিয়রিটি পরীক্ষা দিবা, তোমাদের বেলায় একই কথা প্রযোজ্য। তোমাদের এখানে হচ্ছে বাংলা, ইংরেজির পাশাপাশি তোমাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, এগুলোর উপরে সর্বমোট 200টা ক্লাস নেওয়া হবে। কেন ইমাজিন 200টা ক্লাস! এবং আমি তোমাকে নিশ্চিত দিয়ে বলতে পারি অনলাইন কিংবা অফলাইনের কোনো প্ল্যাটফর্মে তোমাকে এই সিউটের জন্য এতগুলো ক্লাস কেউ নেবে না। এগুলো হচ্ছে আমাদের একেবারে ক্লাস, র ক্লাস যেটাকে বলছি, লেকচার। এই ক্লাসগুলোর বাইরে আমাদের কিন্তু সলভ ক্লাস থাকছে, আমাদের মিনি টেস্ট থাকছে, আমাদের মডেল টেস্ট থাকছে। তো সর্বোপরি মিলিয়ে এর একটা পরিপূর্ণ প্যাকেজ, এবং এর বাইরে তোমার অন্য কোনো কিছু প্রয়োজন আসে বলে আমি মনে করি না। সো ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমি আশাবাদী আমরা যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী ব্যাচ যারা ছিল তোমাদের সিনিয়রদেরকে যেভাবে পড়িয়েছি একইভাবে কিংবা তার চেয়েও ভালোভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আমাদের টিচার প্যানেল খুবই অভিজ্ঞ, এবং আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য ব্যাকআপ টিচার রয়েছে। অর্থাৎ যদি আমার ক্লাস তোমার ভালো না লাগে, তার জন্য ব্যাকআপে আরেকজন টিচার থাকবে, তিনি তোমাকে পড়িয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন। তো সবাই দ্রুত এনরোল করে নিবা, সবার জন্য শুভকামনা রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো, কিংবা আমাদেরকে পেজ ইনবক্স করতে পারো চ্যাম্পিয়ন ব্যাচ কিংবা অন্য যে কোনো ব্যাপার জানার থাকলে। ধন্যবাদ সবাইকে।